দেখেছেন যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, হাজার হাজার মানুষ সেখানে, আপনারাও গেছিলেন দেখেছেন কি মানুষের উচ্ছ্বাস। শুধু সভাস্থল নয়, রাস্তার চারিদিকে যে ঘর, এমনকি গাছের উপরেও অনেক মানুষ উঠেছে নেত্রীকে দেখার জন্য, নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, নেত্রীকে আশীর্বাদ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী। কিছু কাজ বাকি আছে, আমরা অনেক কাজই করেছি। আগামী দিনে গড়বেতার প্রত্যেকটি মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষকে সাথে নিয়ে গড়বেতার যে কটা কাজ বাকি রইল আমরা করব। না না না, কি কি বিষয় তুলে ধরছেন বলছেন? কি কি দেখুন ওটা আমরা আগে আমরা রেজাল্ট বেরাক, তারপরে মানুষের চাহিদা অনুযায়ী আমরা করব। একটা সমস্যা থাকছে আলু দিয়ে, সেটার দিকে কি নেত্রী বলে গেলেন, উনি বলে গেলেন দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের পাশে আছে। আগামী দিনেও এই আলুর যে সমস্যা, এটা শুধু বাংলার সমস্যা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এই সমস্যা। তবু আমরা ভীষণ খুশি, আমাদের নেত্রী আমাদের র্যাক করেছে। আপনারা দেখেছেন যে কন্টিনিউ আমাদের র্যাক হচ্ছে, আমাদের চন্দ্রকোনা রোডে র্যাক হচ্ছে, তারকেশ্বরের র্যাক হচ্ছে, আবার বর্ধমানে র্যাক হচ্ছে। এখন আপনারা হয়তো জানেন বা আমি বলছি, আলুর দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আগামী দিনে বাংলার চাষিরা ভালো থাকবে, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের স্থির বিশ্বাস আমরা সবাই ভালো থাকবো।